ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতের লেজেন্ড ক্রিকেটার সচিন, সেহবাগ, সৌরভ, যুবরাজ, জাহির খান, রাহুল দ্রাবিড় কে নতুন করে খেলাতে চলেছে। আমরা সকলে বিসিসিআই এর অধীনে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, জাহির খান, সেহবাগের মতো প্লেয়ারকে নতুন করে ক্রিকেট খেলতে দেখতে চলেছি। আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনা চিন্তায় এবার আইপিএল এর ধাঁচে নতুন একটি ক্রিকেট লিগ শুরু করার, আর এই লিগের নাম হতে চলেছে লেজেন্ড প্রিমিয়ার লিগ। প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট, পরে আইপিএল খেলে অবসর নেওয়ার পর সেই সমস্ত প্লেয়ারদের এই লেজেন্ড ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে এবং তারা এই লিগ থেকে লাভবানও হতে পারবে। ভেবে দেখো, সচিনকে আবার ক্রিকেট খেলতে দেখা যাবে। হঠাৎ এই কারণেই শিরোনামে মহেন্দ্র সিং ধোনির নাম। তিনি তো আইপিএল থেকে এখনো অবসর নেননি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। ক্রিকেটে বেশ কিছু লেজেন্ড লিগ হয়, যেমন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, লেজেন্ড ক্রিকেট লিগ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেজেন্ড লিগ, যেখানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এবং আইপিএল থেকে অবসর নিয়ে অনেক ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেখা যায়। এবছর যুবরাজ সিং এর অধিনায়কত্বে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেজেন্ড লিগে ভারতীয় লেজেন্ড ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, রবীন্দ্র থাপ্পর মতো ক্রিকেটারদের খেলতে দেখা গেছে। তবে সেটা বিদেশি লিগ, ভারতে এমন কোনো লিগ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল এবং ডাব্লিউপিএল পরিচালনা করে এবং এই লিগ দুটি সাকসেসফুল লিগ। তবে এবার বোর্ডের লক্ষ্য লেজেন্ড লিগ। বোর্ডের এক কর্তা জানিয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেজেন্ড লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর কয়েকজন প্রাক্তন ক্রিকেটার জয় শাহর কাছে লেজেন্ড লিগের মতো একটি লিগের প্রস্তাব দিয়েছে, আর স্বাভাবিকভাবে বোর্ড এই প্রস্তাব ভেবে দেখছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্ট শুরু করতে সময়ের প্রয়োজন, হয়তো এবছর সম্ভব হবে না, তবে আগামী বছর থেকে লেজেন্ড লিগ দেখা যেতে পারে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, যদি বিসিসিআই লেজেন্ড লিগ শুরু করে তাহলে অন্য সব লেজেন্ড লিগ ক্ষতির মুখে পড়বে। এদিকে আইপিএল এর মেগা অকশন হতে চলেছে। আগামী বছর ধোনি আইপিএল এ খেলবে কিনা সেটা নিশ্চিত নয়। এই কারণে লেজেন্ড লিগের কথা শুনে ধোনির সমর্থকরা খুশি হয়েছে, কারণ প্রাক্তন ভারতীয় অধিনায়কের যা ফিটনেস আছে, তিনি যে খেলা চালিয়ে যেতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আইপিএল থেকে অবসর নিলেও লেজেন্ড লিগে দেখতে পাওয়া যাবে ধোনিকে। যদি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর লেজেন্ড লিগের ভাবনা বাস্তবায়িত হয় তাহলে ধোনির খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যদি আগামী বছর থেকে লেজেন্ড প্রিমিয়ার লিগ শুরু করে তাহলে সচিন, সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, জাহির খান, ক্রিস গেইল, হরভজন সিং, এবি ডিভিলিয়ার্সের মতো প্লেয়ারকে ক্রিকেট খেলতে দেখতে পাওয়া যাবে, যেটা স্বাভাবিকভাবেই আমাদের মতো ক্রিকেট প্রেমীদের কাছে আনন্দের হতে চলেছে। কারণ ক্রিকেট মাঠের 22 গজে আমাদের হিরোকে আমরা নতুন করে 4 ছক্কা মারতে দেখতে পাবো। বন্ধুরা, লেজেন্ড লিগ সম্পর্কে আপনাদের ধারণা কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, ক্রিকেট সম্পর্কীয় এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।